everyone, good morning and welcome back to my channel Sudhiti's Lifestyle. আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। আচ্ছা, এই গাছগুলোকে দেখে কতই না সুন্দর লাগে, তাই না? কিন্তু কেমন যেন মনে হচ্ছে না যে ফুলগুলো যদি না থাকতো গাছগুলো পরিপূর্ণতা পেত না। একদমই ঠিকই কথা, ফুল না থাকলে গাছের পরিপূর্ণতা হতো না। ঠিক যেমন একটি মেয়ের জীবন। জানো তো, আজ সকাল থেকেই আমার মনটা বেশ খারাপ। মন খারাপ হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাইনি। সবসময় কীরকম মনটা খিটখিটে হয়ে রয়েছে, যাই খাচ্ছি যাই পড়ছি সেটাই আর ভালো লাগছে না। জানি তোমাদের সাথে খারাপ শেয়ার করছি, হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু আমার এটাই মনে হলো যে দুঃখ বা খারাপ লাগা শেয়ার করলে সেটা কমে যায়, তাই জন্য তোমাদের বললাম। আজ তো সানডে, আমার হাজব্যান্ডের ছুটি। তো সকাল সকাল আমার হাজব্যান্ড সকালের অল্প কিছু খাবার খেয়ে বলল যে ঠিক আছে আমি বাজার করে এনে দিচ্ছি। চিনি তখন ঘুমাচ্ছিল। তো আমি হঠাৎ মেজাজ হারিয়ে ফেলে বললাম, না তোমাকে বাজার করতে যেতে হবে না, তুমি পারবে না। কেন এই কথা বললাম আমার এখনও খেয়াল পড়ছে না। তো যাই হোক, খানিকক্ষণ পর আমার হাজব্যান্ড আবারও বলল, ঠিক আছে তাহলে চিনি ঘুমাচ্ছে, তুমি বাজারটা করে আনো, আমি বাড়িতে রয়েছি, চিনি উঠলে আমি ওকে দেখব। এই কথাতেও আমার যেন কীরকম মাথাটা গরম হয়ে গেল। আমি হঠাৎ করে বললাম যে না, আমার ভালো লাগে না একা একা ব্যাগগুলো হাতে করে বয়ে বয়ে আনতে। তো আমার হাজব্যান্ড বলল ঠিক আছে, তো চিনি একটুখানি পরে উঠে যাবে, তখন চলো তিনজনে যাই। তো আমি তখন কিছু বললাম না। কিছুক্ষণ পর চিনি উঠলো ঘুম থেকে। তো চিনি ওঠার পর আমার হাজব্যান্ড বললো ঠিক আছে চলো এবার বাইকে করে তিনজনে বাজার করে আনি। আমি হঠাৎ আবারও মেজাজ হারিয়ে ফেলে বললাম, না থাক, কোনো দরকার নেই। দিয়ে আমি একাই ব্যাগ নিয়ে বাজারে বেরিয়ে গেলাম। জানি না কেন। সে তো অবাক। আসলে মেয়েদের শরীর খুব জটিল হয়, কখন কোন ধরনের রিয়াকশান তাদের শরীরে হয় সেটা তারা নিজেও বুঝতে পারে না, আর তার প্রভাব মেনে নিতে সকলে অবশ্যই পারে না। মেয়েদের মনটা বোঝার জন্য একটু নিরীক্ষণ আর একটু যত্ন ভালোবাসা এটুকুনিই জরুরি। অবশ্য আমার হাজব্যান্ড আমার প্রতি বিরক্ত হয়নি কখনোই, কিন্তু সকাল সকাল শ্বশুরবাড়িতে মুখ গোমড়া করে একটা মেয়ে যদি তার হাজব্যান্ডকে এরকম করে, তবে শ্বশুরবাড়ির মানুষরা মেয়েটিকে অবশ্যই দোষত্ব করবে, তারা দেখতে যাবে না কী কারণে এই ঘটনাটা ঘটছে। কিন্তু তখন একবারও তারা ভেবে দেখবে না যে তাদের বাড়ির ছেলের সব খারাপ ভালো মেয়েটিকেই সহ্য করতে হয়। যাই হোক, মারা অবশ্য বুঝতে পারে। তার বেশ কিছুক্ষণ পরে আমার মাকে আমি বললাম, তো মা বাড়িতে কাউকে না কাউকে পুজো দিয়েছিল, সেই মারফত পুজো দেওয়ার পরে আমার এই ব্যাপারটা আর কি মিটে গেছিলো। তারপর আমি সুস্থ হয়ে গেছিলাম, তারপর আমি ঠিকঠাক নর্মাল বিহেভ করছিলাম, মানে আমার যে রাগ ভাগ সকাল থেকে সেটা কমে গিয়েছিল। তো যাই হোক, বাজার গেছিলাম, বাজার থেকে মাছ আনলাম, আর আজকে রান্না করব ঠিক করেছিলাম নিম পাতার কিছু একটা রেসিপি, আর তার সাথে মাছের ঝাল আর মাছ ভাজা। সকালবেলা যখন মাছ কিনতে গিয়েছিলাম তখন ভেবেছিলাম যে মাছের বাজারের মাছগুলো একটুখানি ভিডিও করে তুলবো, কিন্তু সেরকম আর পরিস্থিতি তৈরি হয়নি। আজকে বাজারে অনেক চিংড়ি মাছ এসেছিল, কিন্তু চিংড়ি মাছ মানে চালানি, তাই কিনিনি।
মাছের ঝাল রেডি। এবার এটা নামাবো। লাস্টে অল্প ধনেপাতা দিলাম, তোমাদের তো দেখালামই। দেখো তোমাদের রান্না দেখাচ্ছি, তার মানে কিন্তু এটা ভেবো না আমি রাঁধুনি হয়ে গেছি পাকা, এটা আমি বোঝাতে চাইছি। অ্যাকচুয়ালি মানে হয় না, নিজেরটা শেয়ার করতে ভালো লাগে, তো আমারও সেরকম ভালো লাগলো শেয়ার করতে কীরকমভাবে আমি বানাই। তোমরাও তো অন্যভাবে বানাও, হতেই পারে। তোমরা হয়তো আমাকে বললে যে আমরা এরকমভাবে বানাই, তখন ব্যাপারটা ভালো লাগবে। আমিও হয়তো কোনোদিন সেইভাবে বানিয়ে দেখবো, এটাই ব্যাস, আর কিছু না। বাই দ্য ওয়ে, আমার মাছের ঝালটা দেখতে কেমন হয়েছে জানিও। আর হ্যাঁ, আরও একটা কথা, সকালে আলু সিদ্ধ করেছিলাম, তো এবার একটুখানি টুকরো আলু ছিল, ঠিক আছে, তো আলুটা না আমি মাছের ঝালের মধ্যে স্ম্যাশ করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এতে করে আলাদা একটা টেস্টও হয়ে গেল। মাছের ঝাল দিয়ে, সরি, আলু দিয়ে মাছের ঝাল তো হয়। তার বেলা তার বেলা তার বেলা, হ্যাঁ এটা আমার আর এটা চিনির। ইভিনিং, এখন কি টাইম? ইভিনিং বলো, ইভিনিং। হ্যাঁ আচ্ছা বলো, এ ফর কি গো? এ ফর অ্যাপেল বলো। বি ফর কি? দেখো বল। সি ফর ক্যাট, ক্যাট কেমন ডাকে মা? হ্যাঁ, আর ডি ফর কি? ডগ, ডগ কেমন ডাকে? হ্যাঁ। প্রত্যেক রবিবারে আমরা পুরো সপ্তাহের জন্য যে প্রয়োজনীয় চাল হয় সেটা আমরা কিনতে যাই, তো আজকেও সেটার অন্যথা হয়নি। ওই যে দূরে একটা গ্রসারি শপ দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা চাল আর আরও যা যা দরকারি গ্রসারি আইটেম হয় সেগুলো কিনতে গেছিলাম। এবং তার সাথে ফেরার পথে দেখি একটা দোকানে এগুলো ঝুলছে, কি ভালো লাগছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম, কারণ কি এগুলো দেখতে খুব ভালো লাগছিল। এগুলো বাড়ির ডোরের ফ্রন্টে লাগালে হাওয়াতে খুব ভালো লাগে, অথবা বেডরুমের মধ্যে কোনো জানালা থাকলে জানালার ধারে এগুলো ঝুলিয়ে দিলে বেশ প্রাকৃতিক ফিল হয়, ন্যাচারাল। তো তার জন্য, আর তার সাথে কিনে এনেছিলাম এই যে মোমো। মোমো কিনে ঘরে আনলাম, কিন্তু এত বাজে খেতে, কি বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মোমো অনেক ভালো। এই যে এটা হলো ছোলা আলুর তরকারি। রাত্রে আজকে ভাত হবে না আমাদের, মানে মুড়ি খাওয়া হবে, কারণ মাছ হলে না আমাদের কিরকম একটু মানে ভালো লাগে না, রাত্রেবেলা খুব একটা পেট ভরে খেতে পারি না, আর মাছ খেলে ভালো লাগে না খেতে, কিরকম একটা ঘেন্না ঘেন্না লাগে। তো যাই হোক, এই জন্য আজকে রাত্রেবেলা ভেবেছি তরকারি দিয়ে মুড়ি খাবো, তার জন্য এটা ছোলা আলু দিয়ে তরকারি করেছি। চলো, তরকারিটা কিরকম হয়েছে জানিও তো। এটা একটু অন্যরকম, মানে ছোলা আলু দিয়ে সচরাচর তরকারি হয় না, মানে কাউকে করতে দেখি না, জানিও তো কেমন হয়েছে। তো ভিডিওটা এন্ড করতে চলে আসলাম, এখন রাত বাজে হচ্ছে 9:47। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। চলো, আজকের জন্য বাই।